बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা বেসিক ইসলামের আজকের পর্বটা একটু অন্যরকম টপিক দিয়ে শুরু করব। তার আগে আমি অ্যাপোলোজাইজ করতেছি যে অনেক দেরি হইল এই রেকর্ডিংটা করতে, যদিও বাসায় বসে আছি এবং মনে হবে যে অফুরন্ত সময়, কিন্তু কিভাবে যেন সময়ের বরকত পাচ্ছি না। কিছু কিছু কাজ, অন্যান্য কাজ করতেছি, যে জন্য আসলে রেকর্ডিং করা হয়ে ওঠে নাই। তো আজকে যেটা পড়বো আমরা, যে বিষয়টা, সেটা হচ্ছে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। ইসলামকে আমরা অনেকেই মধ্যপন্থার দিন বলি, মধ্যপন্থার রিলিজিয়ান বলি। কিন্তু কেন বলি এটা কিন্তু আমাদেরকে যদি কেউ বলতে বলে, আমরা হয়তো অনেক সময় বলতে পারবো না, বা বললেও ভুলটা বলবো। যেমন কেউ কেউ বলেন যে ক্যাপিটালিজম এবং কমিউনিজমের মাঝখানে ইসলাম, মধ্যপন্থা। এই এক্সপ্রেশনটা ভ্রান্ত এক্সপ্লেনেশন, কারণ এইভাবে আল্লাহ বা আল্লাহ রসুল আমাদেরকে বলেন নাই। যে এইভাবে বলেন নাই যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের যে কনসেপ্টগুলো, এগুলোর মাঝখানে, এগুলোর সাথে ইসলামের কোনো তুলনা হয় না, বা ইসলামের কোনো, দুইটাই ভ্রান্ত, বা এইগুলার মধ্যপন্থা নেওয়ার কোনো ব্যাপার নাই ইসলামে। এগুলাকে মাথায় রেখে ইসলাম মধ্যপন্থার দিন হয় নাই, বা এগুলো তখন এক্সিস্টও করতো না, এই কনসেপ্টগুলা। সুতরাং এইভাবে আমরা বলবো না, আমরা জানবো এক্স্যাক্টলি ইসলাম কেন ইসলামকে মধ্যপন্থার বলছে, সেটা জানবো আমরা। প্রথমেই যে আয়াতটা কোট করতেছেন এখানে, সেটা খুব ফেমাস একটা আয়াত, আপনারা জানেন, সূরা বাকারার 143 নম্বর আয়াত, যেটাতে আল্লাহ এক জায়গায় বলেন যে দাস, এটা একটা অংশ পড়তেছে, আমরা পুরোটা পড়তেছি না। আল্লাহ বলেন, দাস we made of you a nation justly balanced, that you may be witness over the people, and the messenger a witness over yourself. এইভাবেই আমরা তোমাদেরকে ব্যালেন্সড, মানে ভারসাম্যের উপরে, জাস্টলি ব্যালেন্সড। জাস্টলি কথাটার ভিতরে একটা আসে, আপনার কি বলে, একটা কারেক্টনেসের ব্যাপার আসে। শুধু ব্যালেন্স না, ব্যালেন্স উইথ কারেক্ট। এটা আমরা দেখবো, পরে পড়বো আমরা। এটা সম্বন্ধে আগেও, এখানেও বলবেন কিনা আমি জানি না, কিন্তু আগে আপনাদেরকে বলছি আমি যে এই কথাটা উম্মাতান ওয়াসাতান কথাটা, এই কথাটা কোত্থেকে আসছে সেটা বলতেছি, বা কি কনসেপ্ট থেকে আসছে। যে আগেও বলছি হয়তো আপনাদের, যে আরব দেশে বা আগের দিনের বেদুইনরা যখন মুভ করতো এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন নতুন করে তারা যেখানে টেন্ট করতো বা তাঁবু খাটাইতো, মাঝখানে থাকতো তাদের আমির বা তাদের গোত্রপতি, যে তার তাঁবুটা, এবং সেখানে একটা বড় পোল থাকতো, যেটা দিয়ে মানুষ বুঝতো যে এটা হচ্ছে আপনার আমির বা তাদের যে লিডার, তার তাঁবু। এবং সেই লিডার অ্যাকচুয়ালি কি করত, সেই লিডার তাদের ভিতরে বিচার আচার করত, তাদের ভিতরে কোনো ডিসপিউট হলে সেটাকে সে সমাধান করে দিত। এই সেন্সটা এখানে আছে উম্মাতান ওয়াসাতানের ভিতরে। আমরা মধ্যপন্থার উম্মত বা জাস্টলি ব্যালেন্সড বলতে, মধ্যপন্থার উম্মত কথাটা বলা হয় বাংলা ভাষায় বা বাংলা তর্জমায়, বাংলা এসে এখানে উম্মাতান ওয়াসাতান বলতে, জাস্টলি ব্যালেন্স বলতে এই সেন্সটা আসে যে আমরা অন্যান্য নেশনকে বিচার করা হবে, অন্যান্য উম্মাকে বিচার করা হবে, জাজ করা হবে, তাদের সঠিক কতটুকু অঠিক সেটা জাজ করা হবে,
আমাদেরকে স্ট্যান্ডার্ড ধরে বা আমাদের মাধ্যমে। আচ্ছা, দ্যাট ইউ মে বি উইটনেস ওভার দ্য পিপল, অন্যদের ব্যাপারে আমরা সাক্ষ্য হব, অর্থাৎ আমাদের দিয়ে অন্যদেরকে বিচার করা হবে। অ্যান্ড দ্য মেসেঞ্জার ইজ এ উইটনেস ওভার ইয়োর সেলফ, এবং আল্লাহ রসুলকে দিয়ে আমাদের বিচার করা হবে, অর্থাৎ আল্লাহ রসুল আমাদেরকে বলছিলেন কিনা, জানাইছিলেন কিনা, কোনটা ঠিক কোনটা বেঠিক, সেই অনুযায়ী আমাদেরকে বিচার করা হবে বা জাজ করা হবে, বা আমাদেরকে নির্ধারণ করা হবে আমরা কতটুকু ঠিক কতটুকু ভুল। Therefore, one finds that Islam presents the moderate way in every aspect of life. জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কি করে, একটা মডারেটই করে, মানে মাঝামাঝি। কত কিছুতে আমরা জানবো এই মাঝামাঝির অর্থ আমরা আগেও বলছি, এর মানে এটা না যে 5 ওয়াক্ত সালাত আর সালাত না পড়ার মাঝে আমি 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়ে বলবো যে আমি মাঝামাঝি করেছি, সেটা না। কিন্তু ফরজ ওয়াজিব যেগুলা, ওগুলা একেবারে টু দ্য ডট মানতে হবে, হারাম হালালের ব্যাপারগুলো টু দ্য ডট মানতে হবে। কিন্তু যেখানে চয়েসের ব্যাপার আসে, যেখানে আপনার একটা মার্জিন আছে, বা কি বলবো, একটা পরিসর আছে বা একটা স্পেস আছে, একটা চয়েসের ব্যাপার আসে, সেইখানে হবে কি আমরা মধ্যপন্থার হব। যেমন খাওয়াটা, উদাহরণ জাস্ট বলতেছি, খাওয়ার ব্যাপারটাই বলি। খাদ্য তো একটা ওয়াইড রেঞ্জে হালাল। আপনার পয়সা আছে, আপনি চাইলে রোজ বিরিয়ানি খাইতে পারেন, কিন্তু এটা ইসলামের সাথে যায় না, লাইফস্টাইলের সাথে যায় না। আবার আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি একদম কি বলবো, মানে রোজ শুধু আলু ভর্তা ডাইল খাইতেছেন এবং কি বলে শুটকি খাইতেছেন, মানে একদম মানে যেগুলা, বা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাইতেছেন, সেটাও চাচ্ছে না ইসলাম আপনার কাছে। এই কথাটা আর কি, একটা জাস্ট উদাহরণ দিলাম, মান্ডের উদাহরণ। এটা আসলে একেবারেই জাগতিক হইল, কিন্তু তারপরেও ব্যাপারটা এটা বলতেছেন, ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। নট অনলি দ্যাট, it also warns against heading towards either extreme, the extreme of too much zealousness and the extreme of too much negligence, relaxed যে অ্যাটিটিউড, সেটার কথা বলতেছেন। এখানে যে শব্দটা ইউজ করছেন সেটা হচ্ছে নন চ্যালেঞ্জ, কিন্তু এই শব্দটা একটু আনকমন শব্দ, এই জন্য আমি একটা কমন শব্দ খুঁজতেছিলাম যেটা দিয়ে বলা যায়। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে বেশি যেটা বললাম, বেশি জোশে আপনি জোশের বা বেশি আবেগী হয়ে আপনি খুব বেশি করতে শুরু করলেন, সেটাও যেমন চায় না ইসলাম আপনার কাছে, তেমনি আপনি ঢিলাঢালা সবকিছুতে হইলেন, সেটাও চায় না। যেমন আমরা পড়বো পরে, বা আমরা পড়ছি, আগেও বলছি, যেমন দেওয়ার পিপল যারা রাসূলের সময়, যারা হজের সময় রোদে চলতেছেন, ছাতি ব্যবহার করবেন না হজের সফরে। কেন? মনে করতেছেন যে এই যে কষ্টটা করতেছেন এটির জন্য এক্সট্রা রিওয়ার্ড পাবেন, অথচ আল্লাহ এটা তার কাছে চান নাই। ঠিক আছে, তেমনি হজের সফরে গিয়ে আপনি গল্প করে সময় কাটায় দিলেন। অনেক মানুষ আছে, কিন্তু আমি নিজে দেখছি, হজের সফরে গেছে, দিন রাত গল্প করতেছে, শুধু মানে নামাজগুলো পড়তেছে, হয়তো মসজিদে গিয়ে শুধু সালাদগুলো পড়তেছে 5 ওয়াক্তের, কিন্তু বাকি সময়টা হয়তো গল্প করতেছে, ঝগড়াও করতেছে, গীবত করতেছে, সবই করতেছে। এটা যেমন আরেকটা সাইড, মানে উল্টা সাইডটা। আচ্ছা, তো এখানে এই পর্যায়ে আপনার এই পর্যায়ে এসে এই লেখক উনি সূরা ফাতিহার শেষ দুইটা আয়াত কোট করতেছেন এখানে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলতে গিয়ে বলতেছেন যে গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে, দ্য ওয়ে অফ দোজ আপন হুম ইউ হ্যাভ bestowed your grace, যাদের উপরে তুমি নিয়ামত, আর কি, আর আমতা আসতে নিয়ামত থেকে, যাদের উপর নিয়ামত বর্ষণ করছো বা নিয়ামত দিচ্ছ যাদেরকে, তারা কারা? আমরা তো আগে বলছি, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, চার গ্রুপেরই অন্যত্র আসছে সূরা নিসার আয়াতে, খুব সম্ভব 69 নম্বর আয়াতে এই কথাগুলো বলছেন আল্লাহ।
তাদের কথা এখানে বলছেন যে যাদের উপর আল্লাহর নিয়ামত তারা হচ্ছেন এই চার জাতীয়ই, তাদের সাথে আমরা থাকতে চাই, তাদের মতো আমরা চলতে চাই, এটা হচ্ছে কথা। এরপরে বলতেছেন নট দোজ হুজ পোর্শন ইজ র্যাথ, মানে তারা না যাদের উপর তোমার গদব বা তোমার র্যাথ বা তোমার রাগ বা তোমার ক্রোধ আপতিত হয়েছে, নট দোজ হু হ্যাভ গন অ্যাস্ট্রে। এরা হচ্ছে দুই এক্সট্রিম কেন? একটা এক্সট্রিম হচ্ছে জুরা, যারা প্রত্যেকটা জিনিসে শুধু মানে নিটিগ্রিটি মানে ফর্মালিজম, এই এত ইঞ্চি, ওই যে মানে ইসের প্রশ্নটা, সেই গাভীর প্রশ্নটা যে কিরকম গাভী হইতে হবে, স্যাক্রিফাইস করবে তারা, ইয়াং হবে না ওল্ড হবে, কি রঙের, মানে মুসা আলাহিস সালামকে তারা প্রশ্নই করতেছিল। সবকিছুতে নিটিগ্রিটি দেখা, মার কাট বা এই নিয়মের বাইরে গেলে এরকম হবে, ওই নিয়মের বাইরে গেলে এরকম হবে না। ইসলাম অনেক অ্যাকোমোডেট করে, অনেক কিছু অ্যাকোমোডেট করে এবং অনেক সহজ করে দেয় সবকিছু, বা আপনার জন্য ওইরকম লাইনটা একদম থিন লাইনই করে না, অনেকটুকু থাকে। হ্যাঁ, অনেকটুকু, যেমন সারা রাত সালাত আদায় করবেন না, মানে তাহাজ্জুদের সালাত বা নফল সালাত, আবার সারা রাত ঘুমাবেন না, এই কথাটা বলতে, যেমন একটা ওয়াইডার রেঞ্জকে অ্যাকোমোডেট করে বা একটা ওয়াইডার চয়েস দেয় আপনাকে। এই কথা বলে অনেক ওয়াইডার চয়েস দিল না, আপনি ঘুমান এবং আপনি সালাত করেন, এবং এটা নির্দিষ্ট করে দেন নাই, বলছেন যে এটা বেটার, কিন্তু তারপরে এটা ফরজ বা ওয়াজিব না যে এটা করতেই হবে সেটা। আবার খ্রিস্টানদের কথা আসতেছে, ইহুদির কথা গেল, খ্রিস্টানদের কথা আসতেছে যে তারা সবকিছুতে এনিথিং গোজ বা জিসাস লাভস বলে যে কোনো কিছু করতে থাকে, এবং তারা সেটা করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এক দলের উপর রাগ, আরেক দলের উপর পথভ্রষ্ট কেন হয়েছে? বেশি রিল্যাক্স করে এবং বেশি সহজ সবকিছুকে নিয়ে। আচ্ছা, এরপর বলতেছেন this balanced approach that distinguishes Islam from the other religions is the true justice and excellence. এটাই হচ্ছে সুবিচার এবং এটা হচ্ছে এক্সেলেন্স, চমৎকারিত্ব। এটা কিসের? ইসলামের। The words in the verse above, a nation justly balanced, এই উপরে আমরা যেটা পড়লাম justly balanced, ummatan wasatan, means fair and সুবিচার ভিত্তিক, ফেয়ার অ্যান্ড মোস্ট এক্সেলেন্ট এবং চমৎকার। উম্মাতান ওয়াসাতান এর একটা মিনিং বললেন এখানে। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড অ্যাজ স্টেটেড বাই স্কলার্স অফ দ্য কোরআনিক এক্সেসিস। এটা একটা আর কি, যাই হোক। এরপরে বলতেছেন যে as for the explanation of the verse via the Quran itself, one should note the following. কোরআনের মাধ্যমে এই আয়াতের যে আয়াতটা কোট করছেন, এই আয়াতের কোরআনের মাধ্যমে যদি আমরা দেখি যে এটার তাফসীর কি হবে, বা হাদিসের মাধ্যমে যদি আমরা দেখি কি হবে, সেটাতে যাবেন ওনারা এখন ইনশাআল্লাহ। আমরা দেখব সেটা কি বলতেছেন। প্রথমেই বলতেছেন this is the interpretation that is most consistent with the remainder of the verse. The balanced approach is the reason why this nation has been assigned the role of witness against the other nations, that you may be witness over the people. Testifying is only to be performed by just people, as it is not acceptable from anyone except a just person. কারো ব্যাপারে সাক্ষী দেওয়া, কাউকে সার্টিফাই করা, কাউকে জাজ করা, কারো ব্যাপারে রায় দেওয়া, কারো ব্যাপারে সাক্ষী দেওয়া, এটা কারা দিতে পারে? যারা সুবিচারের উপর প্রতিষ্ঠিত তারা দিতে পারে। জাস্ট তাদেরই বিচার করার রাইট থাকে, বা তাদেরই করার সাক্ষী দেওয়ার রাইট থাকে, এটা বললেন আর কি। তারপরে আরেকটা কোরআন থেকে যেহেতু বলতেছেন, তারপরে বলতেছেন এই চিত্রটা ভেসে আসবে অন্যান্য আয়াত পড়লে বা পড়লে, মুসলিম কারা, মুসলিম আমরা কিরকম উম্মা বা কি ধরনের উম্মাত, এটা পড়তে গেলে এটাই আসবে। এরপরে একটা আয়াত করতেছেন, এটাও খুব ফেমাস আয়াত, আপনারা জানেন, মানে অনেক জায়গায় থেকে কোটেড হয় বা উদ্ধৃত হয়। সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ বেস্ট নেশন, শ্রেষ্ঠ উম্মা, মানুষের ভিতর থেকে
বের করে নিয়ে আসা বা মানুষের ভিতর থেকে রেইজড করা বা উঠানো বা সৃষ্টি করা বা সিলেক্ট করা, এই সেন্সগুলো আসে। আচ্ছা, পার্টস অফ দ্য কোরআন এক্সপ্লেইন ইচ আদার, মানে কোরআনের আমরা জানি যে খুব ফেমাস ফেমাস তাফসির আছে। একটা আমরা অনেকদিন পড়ছিলাম, সে মানে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আমাদের পড়ে শোনাইছেন, আদওয়াল বায়ান, আপনার ইসের ইমাম সাংকেতি, ওনার তাফসির। এই তাফসিরটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে, এটা স্টাইলটাই হচ্ছে এরকম যে কোরআনের তাফসির কোরআন দিয়ে পড়তেন। তো এটা হচ্ছে এখানে বলতেছেন যে একটা ইসের ইন্টারপ্রিটেশন বা একটা পার্টস অফ দ্য কোরআন এক্সপ্লেন ইচ আদার, এক অংশ আরেক অংশকে এক্সপ্লেন করে। সিন্স দ্য কোরআন ডিসক্রাইবস দিস নেশন অ্যাজ দ্য বেস্ট, এই আয়াতটা যেটা পড়লাম এখানে বেস্ট বলতেছেন, বেস্ট, its description as moderate and balanced must necessarily follow, because moderate and balanced in the Arabic language means the best, most excellent, as shall be explained shortly inshallah. বলতেছেন যে বেস্ট বলার একটা রিজন হচ্ছে মডারেট এবং ব্যালেন্স বলে বেস্ট, কারণ আরবি ভাষায় মানে মডারেট এবং ব্যালেন্স যেটা আমরা একটু আগে পড়ছি, যেটা মিনিং বলছেন মডারেট এবং ব্যালেন্স বা যে জায়গাটায় বলছেন, সেটাকে আরবি ভাষায় বেস্ট এবং মোস্ট এক্সেলেন্ট বলা হয় বা ধরা হয়। আমরা দেখব এর পরে, এক্সপ্লেন করবেন ওনারা। এই পর্যায়ে এসে একটা হাদিস বলতেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস। এটা হচ্ছে, আমি একটু বলে দিই কিসের হাদিস এটা, বুখারী, তিরমিজি এবং আহমদের হাদিস। এক সেকেন্ড, হ্যাঁ, বুখারী, তিরমিজি, আহমদের হাদিস। এখানে কি বলতেছেন, ইংলিশটাই পড়ি শুধু আমি, বা তারপরে বাংলাটা দেখবো আমরা। On the day of resurrection, Noah will be brought and asked, did you convey the message? কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে, তুমি কি তোমার বাণী পৌঁছায় দিছো, মানে তোমার কাছে যে বাণী পাঠানো হয়েছিল সেটা পৌঁছায় দিছো? He will say, yes, O Lord. His nation will be asked. উনি বলবেন, হ্যাঁ আমার প্রভু। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তাকে, উনি বলবেন, হ্যাঁ আমার প্রভু, আমি পৌঁছায় দিছি। তার জাতিকে তখন জিজ্ঞেস করা হবে, ওয়াজ দ্য মেসেজ কনভেড টু ইউ? তোমাদের কাছে কি যে ওয়াহি বা যে বাণী আমি পাঠাইছিলাম সেটা কি তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল? দে আনসার নো, তারা বলবেন না। নো ওয়ার্নার কেম টু আস, আমাদের কাছে কোনো সাবধানকারী বা ওয়ার্নার, নাজির বা আরো যেসব শব্দ আছে সেগুলা আমাদের কাছে এরকম কেউ আসে নাই। আমি দেখতে পারি যে এখানে শব্দটা কি আছে, দাঁড়ান একটু দেখি কি শব্দ ইউজ করছেন। হ্যাঁ, আল্লাহ নাজির শব্দটা ইউজ করছেন। বার্তাবাহক, সংবাদ দানকারী, এই ধরনের সেন্সগুলো আসে, বার্তাবাহক বা যিনি কোন একটা খবর দেন। আচ্ছা, তারা না করবে, সরাসরি অস্বীকার করবে যে তাদের কাছে কেউ আসে নাই। হি, আল্লাহ বলবেন, উইল সে টু নোয়া, নূহ আলাইহিস সালামকে, হু আর ইউর উইটনেস? তোমার সাক্ষী কারা? এরা বলতেছে, তুমি বলতেছো হ্যাঁ, এরা বলতেছেন না, তোমার সাক্ষী কারা? হি উইল আনসার, মুহাম্মদ অ্যান্ড হিজ নেশন। সুবহানাল্লাহ। উনি বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন যে মুহাম্মদ এবং তার জাতি আমার সাক্ষী, তারা সাক্ষী দিবে। যে জন্য আমরা বলি যে লা নুফারিকু বাইনা আহাদিন মির রুসুলি, বললাম আমরা সকল নবীকে মানি, এবং সকল নবী যে আল্লাহর সত্য বার্তা নিয়ে আসছিলেন, সত্য কি বলে, আল্লাহর সত্য বাণী নিয়ে আসছিলেন, ওয়াহী নিয়ে আসছিলেন, সত্য দিন নিয়ে আসছিলেন বা সত্য দিনের মেসেজ নিয়ে আসছিলেন সকল রসুলগণ, এবং সকল নবীগণ সেটাকে আপহোল্ড করছিলেন, এটা আমরা মানি। এখানে পার্টিকুলার রাসূলদের কথা বলা হচ্ছে, বাট নবীদেরকেও আমরা মানি, সকল নবীকে আমরা মানি, সত্য বলে মানি। তাদের ভিতরে র্যাঙ্ক আলাদা হইতে পারে, র্যাঙ্ক ডিফারেন্ট হইতে পারে, কারো র্যাঙ্ক হায়ার, কারো র্যাঙ্ক একটু সাধারণ, সেটা হইতে পারে, কিন্তু সবাই সত্যতাটা আমরা মানি। তখন নূহ আলাইহিস সালাম বলবেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার জাতি। দেন
you, that is the followers of Muhammad, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেছেন বা সাহাবীদের বলতেছেন ফার্স্ট টাইম, you will be brought and will give witness, তখন তোমাদেরকে ডাকা হবে এবং তোমরা সাক্ষী দিবা। Then the messenger of Allah sallallahu alaihi wasallam read the verse, তখন তিনি পড়লেন এই আয়াতটা পড়লেন, thus we have made of you a nation justly balanced, যেটা আমরা প্রথম আয়াতটা যেটা পড়ছি সেটা, thus have we wa kadhalika ja'alnakum ummatan wasatan, এটা শুরুটা জাস্ট এটা পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, thus have we made of you a nation justly balanced, এটা পড়লেন, পড়ে বললেন that is just, that you may be witness over the people and the messenger a witness over yourself, মানে পুরাটা পড়লেন। জাস্ট বলে বললেন যে জাস্ট কি কোন দিক দিয়ে, জাস্ট যে তোমরা অন্যদের উপর সাক্ষী হবা এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হবে। রাসূল বলতে তার নিজের কথা বললেন তিনি। আচ্ছা, এই যে এক্সপ্লেনেশন এই আয়াতের is also what the early scholars of Quran, including Ibn Abbas, Mujahid, Sa'id ibn Jubair, Qatada, as well as others of the later Quranic commentators, তারা এই এক্সপ্লেনেশনটা দিতেন বা এই এক্সপ্রেশন ভ্যারি করতে পারে, কিন্তু একটা কোরআনের আয়াতের অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে এবং সবকটা একসাথে ভ্যালিডও হইতে পারে, একাধিক হইতে পারে, এবং তার ভিতরে এমনও হইতে পারে যে কোনোটা ক্লোজ টু কারেক্টনেস, কোনোটা হয়তো কারেক্ট না, বা কোনোটা হয়তো আসে না, কত মানুষ তাফসীর করে বা ডিপেন্ডিং অন দেয়ার অ্যাবিলিটি। আবার এটাও হইতে পারে যে সবকটাই কারেক্ট হইতে পারে। কোরআনের ব্যাপারে এটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। ইচ টাইম আপনি পড়বেন, যখন আপনি হয়তো এমন একটা কিছু দেখবেন বা একটা কিছু আপনার মনে হবে বা একটা কিছু বুঝবেন যেটা আগের বার বোঝেন নাই। এই জন্য বারবার তেলাওয়াত করার দরকার আছে, বারবার অর্থ বোঝার চেষ্টা করার দরকার আছে, ভ্যারিয়াস তাফসীর পড়ার চেষ্টা করার দরকার আছে। আল্লাহ সময় দিলেন, ইনশাআল্লাহ অবকাশ দিলেন। This usage is customary in speech of the Arabs. That is, that moderate, balanced means just. আরবি ভাষার ট্র্যাডিশনাল গতানুগতিক যে ধারা, তাতে বা যেভাবে তারা কথা বলে, তারা যখন বলে মডারেট এবং ব্যালেন্সড, তখন তারা মডারেট মধ্যপন্থা বা মানে মধ্যপন্থার কথা বলে, এবং ব্যালেন্স বলে মানে সাম্য বা ভারসাম্যপূর্ণ বলে, তখন তারা আসলে জাস্ট বোঝায়, সুবিচারক বোঝায়, ইনসাফকারী বোঝায়। আচ্ছা, আর তাবারির থেকে বলতেছেন, মে আল্লাহ মানে যাই হোক, তাবারির কথা বলতেছেন রহিমাহুল্লাহ, দ্য মিনিং অফ মডারেট। তাবারি আপনি জানেন, জারির তাবারি, যিনি প্রথম কম্পাইল্ড তাফসির তার পাওয়া যায় আর কি, মানে পূর্ণ তাফসির যেটা বই আকারে তারটা পাওয়া যায় প্রথম। এছাড়া বাকিগুলা হচ্ছে যেমন এই আয়াতের আছে, ওই আয়াতের আছে, এরকম মানে সব আয়াতের তাফসির সহকারে পাওয়া যায় না, আগের কিতাব ফর্মে পাওয়া যায় না। জারির আত-তাবারি রহিমাহুল্লাহ, উনি ওনার যে তাফসির, এটা হচ্ছে প্রথম সংকলিত তাফসির, যেটা ওনার জন্ম 224 হিজরিতে, যতদূর মনে পড়ে আমার 224 হিজরিতে। মোট কথা তৃতীয় হিজরির শতাব্দী যেটাকে আমরা বলবো, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 200 বছরের বেশি পরে ওনার জন্ম, এবং ওনার তাফসিরটা হচ্ছে প্রথম সংকলিত তাফসির বই ফর্মে। তো উনি বলেন, দ্য মিনিং অফ মডারেট ওয়াসাতা, আল ওয়াসাতা যেটা আর কি, বা আল ওয়াসাত, উম্মাতান ওয়াসাতান, এটা তো হিসাবে আসছে, মানে কোরআনের আয়াতে কেস সাইন ওইভাবে আসছে, যেটাকে মানে এটা গ্রামাটিক্যাল ব্যাপার, গ্রামারের ব্যাপার। আল ওয়াসাত বলতেছেন
Meaning of moderate, balanced in the speech of Arab is best choice. এটার অর্থ আরবিক ইসে হচ্ছে সবচেয়ে ভালো যে চয়েসটা আপনি করতে পারেন, বেস্ট পছন্দ বা বেস্ট বেছে নেওয়ার ব্যাপার বা প্রেফার্ড ব্যাপার, অগ্রাধিকার পাওয়ার ব্যাপার হচ্ছে যখন তারা বলবে যে মডারেট এবং ব্যালেন্সড, এই কথাটা যখন বলবে ইন দ্য স্পিচ অফ আরব, মানে আরবদের এসে। ওয়ান সেজ, ফর এক্সাম্পল দিচ্ছেন উনি, so and so is of the best lineage among his people. When he wants to raise a person's lineage, কারো বংশধারাকে যখন কেউ করতে চায়, মানে সম্মানিত করতে চায়, তখন কি বলবে? so and so is the best lineage among his people. তার মানুষদের ভিতরে অমুক হচ্ছে তার মানুষদের ভিতরে সবচেয়ে উন্নত বা সবচেয়ে ভালো বংশধারার বা সবচেয়ে ভালো বংশের। He also said, তাবারি আরো বলছেন, it also comes that the moderate means the just. Moderate means just. And that is the meaning of best choice. It also comes, তাবারি বলতেছেন, এটাও পাওয়া যায় যে মডারেট কথার মানে হচ্ছে জাস্ট বা সুবিচারক, ইনসাফকারী, and that is the meaning of best choice. এটা সবচেয়ে ভালো, মানে বেস্ট চয়েস যেটা, মানে সবচেয়ে পছন্দনীয় যেটা, সেটার অর্থেও সেটা ব্যবহৃত হয়। Because the best of the people are the just among them. বেস্ট কারা? সবচেয়ে ভালো মানুষ কারা? যারা তাদের ভিতরে একটা জনগোষ্ঠীর ভিতরে বেস্ট কারা? যারা সুবিচারক, যারা জাস্ট। এরপর অংশে যাচ্ছি যেখানে in most cases the just, যেখানে বলতেছেন in most cases the just position is the median between two blameworthy position. হুযায়ফা ইবনে ইয়ামান said, মানে জাস্ট পজিশন যেটা বা যেটা সঠিকই, সেটা দুইটা দোষণীয় জিনিসের মাঝখানে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা দোষণীয় ব্যাপারের মাঝখানে থাকে যারা জাস্ট। এমনি ধরেন ডিসপিউটিং একটা আমরা এমনি বুঝি যে দুইটা ডিসপিউটিং দল আসলো আপনার কাছে বিচার নিয়ে, কেউ বলতেছে এটা ঠিক, কেউ বলছে ওইটা ঠিক, কেউ বলছে এটা তার জমি, কেউ বলছে এটা তার জমি। কথার কথা, দুইটা এক্সট্রিম এন্ডে আছে, মানে দুজনই মানে কোনো রকম কথাবার্তা, কোনো সমঝোতা বা কোনো যুক্তির ধার না ধরেই একটা দাবি করে যাচ্ছে। এরকম হয় না, অনেক সময় হয়, দুজনই বলতেছে। আপনি তাদের মাঝখানে থাকবেন মানে কি? আপনি তখন দুইজনেরটার কোনো সাইড নিবেন না, না নিয়ে কোনটা সঠিক সেটা নিরূপণের চেষ্টা করবেন, কোনো সাইড আগের থেকে নিবেন না, বা এই সেন্সটা আসে আর কি। যাই হোক, তো এখানে বলতেছেন হুযায়ফা বিন ইয়ামানের একটা কথা বলতেছেন, beware of Allah o Quranic reciters, that is religious scholars. আল্লাহকে ভয় করো হে কোরআনের কারীরা অথবা দ্বীনের আলেম যারা, তারা follow the path of those before you, যারা তোমাদের আগে ছিলেন তাদের পথটা অনুসরণ করো। মিনিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা তার সময় এই কথা যখন বলতেছেন তখন যারা মারা গেছেন, অর্থাৎ এই উম্মার সবচেয়ে বেস্ট যারা, তাদের কথা বলতেছেন। দেন ইউ উইল বি দ্য বেস্ট অফ লিডার্স, তাহলে তোমরা সবচেয়ে ভালো নেতা হইতে পারবা। বাট ইফ ইউ গো রাইট অর লেফট দেন উইল গো অ্যাস্ট্রে, তাইলে যদি তোমরা ডান বায় চলে যাও, মানে একটা এক্সট্রিমে চলে যাও বা এক সাইডে চলে যাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। ওমর বিন আব্দুল আজিজ উনি তার ইসেদের কাছে লিখছেন, তার ওয়ার্কার যারা তার কর্মী তাদের কাছে একটা
wrote to one of his workers, তার কর্মীদের একজনের কাছে লিখছিলেন, saying after advising him to follow the path of the early predecessors, তার আগে যারা চলে গেছেন তাদের পথ ফলো করার কথা বলছেন, there is no room to fall short of them and there is no room to go beyond them. তাদের চেয়ে পিছায় পড়ার বা কম করার কোনো রাস্তা নাই এবং তাদের চেয়ে বেশি করার কোনো রাস্তা নাই. Some people shortened the matter and fell short. কেউ এটার থেকে ছোট করছেন, কম করতে গিয়া তাদের ডেফিসিয়েন্সি হয়ে গেছে. এই জন্যই আমরা আপনার সবসময় এত কথা কেটে বলতেছি মাঝখান থেকে, যে এই জন্যই আমরা সবসময় এত গুরুত্ব দেই সালাফদের মেথোডোলজির উপর, এত গুরুত্ব দেই আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর থাকার এত গুরুত্ব দেই, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা এবং মানহাজের উপর প্রতিষ্ঠিত হওয়ার এত গুরুত্ব দেই. তো বলতেছেন যে সাম পিপল শর্টেন দ্য ম্যাটার, কেউ এগুলো শর্টকাট করতে গিয়ে অ্যান্ড ফেল শর্ট, এবং তারা শর্টই হয়ে গেছে, অর্থাৎ তারা পিছনে পড়ে গেছে. সাম পিপল ওয়েন্ট অ্যাবাভ দেম, কেউ তার থেকে বাইরে কাজ করতে গেছেন, বেশি করতে গেছেন, অ্যান্ড দেয়ারফর ওয়েন্ট টু এক্সট্রিমস, এবং তারা চরমপন্থী হয়ে গেছে. দে মিনিং দ্য পায়াস প্রিডিসেসর্স, মানে সালাফ, আগের যারা আমাদের পূর্বপুরুষ, যারা মুরব্বী, যারা আমাদের অ্যানসেস্টার্স যারা, তাদের কথা বলছেন. দে ওয়ার বিটুইন দ্যাট দোজ টু এক্সট্রিম ব্যাকেটে আপন এ স্ট্রেইট গাইডেন্স, তারা এই দুটো এক্সট্রিমের মাঝখানে ছিলেন. দিস ইজ সামথিং, শেষ উদ্ধৃতি শেষ ওমর বিন আব্দুল আজিজের, দিস ইজ সামথিং দ্যাট ইজ এস্টাবলিশড ইন দ্য স্টেটমেন্টস অফ দ্য পিপল অফ নলেজ. আমরা আজকে এখানে ক্ষান্ত হব. একটা নতুন যেহেতু আমরা শুরু করছি, একটু চিন্তার অবকাশও দেওয়া উচিত সবাইকে, খুব বেশি আগাবো না, আজকে এখানে শেষ করব. আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ. খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে. আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.